যাহা কুঞ্চিত গুহ্যদ্বারকে কিঞ্চিত সম্প্রসারণ করিয়া সশব্দে নিঃশব্দে নিম্নে বহিরাগমন পূর্ব মুহূর্তে মনুষ্য নসারণ্যে কিছুটা কম্পনের সৃষ্টি করে, উহাকে পাত বলে। সংক্ষেপে গুহ্যদ্বারের আর্তচিৎকার। আজকে আমাদের সাথে আছে ফেসবুকে অনেক জনপ্রিয় একজন মুসা তরুণ ভাই। তো অনেকে চিনে অনেকে চিনে না, তো আজ যারা চিনে না তারা এরপর থেকে সবাই চিনবে। তো ভাইয়ারা আজকে আমরা অনেক কষ্ট ধরে ধরে আনছি। হ্যাঁ, মানে গলার অবস্থা খুব খারাপ। তো যাই হোক ভাই, আসলে আমি মুসা তরুণ না, আমার আসল নাম মঈন নেওয়াজ, ডাক নাম তরুণ। আমি হলো মঈন নেওয়াজ তরুণ। তা আমি অনেক সময় দুষ্টামি কইরা উসা মুসা গুসা বলতাম, এটার একটা ব্যাখ্যা আছে যার জন্য আমার মুসা তরুণ বলে, কিন্তু আমি মঈন নেওয়াজ তরুণ। আপনারা ফেসবুকে সবাই দেখছেন যে একটা ভিডিও আপলোড হয়েছে, পাদের ডেফিনেশন দিছে আমি তরুণ ভাই। তো আমরা আজকে তার কাছে জিজ্ঞেস করবো সে পাদের ডেফিনেশনটা তিনি কেন দিছিলেন এবং পাদের ডেফিনেশনটা শুনবো আরেকবার। তো ভাই, আপনি আমাদের সামনে কি একটু পাদের ডেফিনেশনটা দিবেন? ডেফিনেশনটা কি দিব? এটা আসলে এই যে আমাদের শহীদ মিনার, ভাষা শহীদদের শহীদ মিনার, সারা বছর গরু পায়খানা করে, ছাগল পায়খানা করে, ভেড়া পায়খানা করে। আমরা বছরে একটা দিন শুধু ফুল দিয়ে সাজাই রাখি, কিন্তু সারা বছর শহীদ মিনার ঝাড়ু দেওয়ার মতো লোক থাকে না। আর দ্বিতীয়ত আমরা আমাদের ভাষা হারাই ফেলাইছি। যেমন আমরা ডিএ ডাবল সি ঢাকা 500 বছর পরে এখন বলি ডিএ থেকে ঢাকা, 4 অক্ষর ক্লিয়ার করতে আমাদের 500 বছর লাগে। আর আমাদের বাংলা ভাষা যে কত কঠিন, এই বাংলা ভাষা যদি আমি শুদ্ধ ভাষায় বলি অনেকেই এই ভাষার কিছুই জানবে না। এই জন্য এই যে আমি বলি লিটন রে লিটন না, আবুল রে আবুল্লা, বাবুল রে বাবুল্লা, শুক্কুর রে শুক্কুরা, হাইগা দে হইচা দে, কত রকমের নোংরা ভাষা ব্যবহার করে আমরা আমাদের ভাষা হারাই ফেলাইছি। এই জন্য চিন্তা করলাম আমাদের ভাষা ফিরা পাইতে হইলে, ভাষার গুদ হইতে হইলে আমাদের পাত দিয়ে শুরু করতে হবে। আমি যদি প্রশ্ন করি পাত কাকে বলে, আমার মনে হয় বাঙালি অনেকেই উত্তর দিতে পারবে না সংস্কৃত ভাষায়। যাহা কুঞ্চিত গুহ্যদ্বারকে কিঞ্চিত সম্প্রসারণ করিয়া সশব্দে নিঃশব্দে নিম্নে বহিরাগমন পূর্ব মুহূর্তে মনুষ্য নসারণ্যে কিছুটা কম্পনের সৃষ্টি করে, উহাকে পাত বলে। সংক্ষেপে গুহ্যদ্বারের আর্তচিৎকার। এই পাদের ব্যাখ্যা আমরা বাঙালি যেদিন সুষ্ঠুভাবে সংস্কৃত ভাষায় শুদ্ধভাবে দিতে পারবো, আমার মনে হয় না রিক্সার স্প্রোক ইন্ডিয়া থেকে কিনাই না এই রিক্সার মধ্যে লাগাইয়া ঢাকা শহরে যানজট সৃষ্টি করতে হবে না। আমরাও আমেরিকার মতো রকেট দিয়ে চাঁদে যাবো, সেখানে গিয়ে বাথরুম করবো।